আমরা এখন এসে গেছি রেল মিউজিয়ামে। দেখতে পাচ্ছেন আপনারা যদি হাওড়া স্টেশনে নামেন, স্টেশন থেকে নেবে নতুন রেল স্টেশনের দিকে হেঁটে এলেই আপনারা পেয়ে যাবেন রেল মিউজিয়ামটি। এই মিউজিয়ামে প্রবেশ করতে একজনকার টিকিট মূল্য লাগে 30 টাকা। এই মিউজিয়ামটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। 2006 সালে বেশ বড় জায়গা নিয়ে এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছিল। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে মিউজিয়ামটি। আমরা এবার দেখে নেব এই মিউজিয়ামের মধ্যে কি কি আছে। এই ম্যাপটা দেখলে আপনারা বুঝে যাবেন মিউজিয়ামের ঠিক কোথায় কি আছে। এই যে রেল ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি 6 সিলিন্ডার যুক্ত ডিজেল ইঞ্জিন, যার ক্ষমতা 866 হর্স পাওয়ার আর ম্যাক্সিমাম স্পিড 65 কিলোমিটার। এটা লিলুয়া ওয়ার্কশপে রিফারবিশড করা হয়েছে। এই কোচটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বিলাসবহুল চেয়ার, টেবিল, টিপট ও কিছু চায়ের কাপ রাখা রয়েছে। ভেতরটা দেখলেই বোঝা যায় এটি খুব বিলাসবহুল ফার্স্ট ক্লাস কোচ ছিল। এখানে রেলের কিছু পুরনো মিনিয়েচার মডেলগুলি রাখা রয়েছে। এটা হচ্ছে WDMZ সেকেন্ড ক্লাস ইঞ্জিনের মডেল। এটা হচ্ছে ব্ল্যাক বিউটি। এইটি দিয়ে আগেকার দিনে কয়লা নিয়ে যাওয়া হতো। দেখতে পাচ্ছেন আপনারা, এই ইঞ্জিনটি কয়লা নিয়ে যেত। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই ইঞ্জিনটির নাম হচ্ছে সিলভার অ্যারো। এই ট্রেনটি ন্যারো গজের স্টিম লোকোমোটিভে। এইটি তৈরি হয়েছিল গ্লাসগোতে, তৈরি করেছিল নর্থ ব্রিটিশ কোম্পানি। 1926 থেকে 1996 সাল পর্যন্ত চলেছিল। এটি একটি টয় ট্রেন, যেটা দার্জিলিং ও হিমালয় রেলওয়েজের জন্য তৈরি করা হয়েছিল। এটি ভিতরের চেয়ার কারগুলি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফার্স্ট ক্লাস কোচ। আপনারা দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান রেলওয়েজের একটি হেরিটেজ। এবার আমরা দেখে নেব ইন্ডিয়া রেলওয়েজের হল অফ ফেম, মানে ইন্ডিয়া রেলওয়েজের কি করে বিবর্তন হয়েছিল। মানে প্রথম রেল আবিষ্কার থেকে এখনো পর্যন্ত কিভাবে রেলগুলি একের পর এক ডেভেলপমেন্ট করেছে, সেইগুলি এখানে তুলে ধরা হয়েছে। সুন্দরভাবে ছবি দিয়ে এখানে ব্যাখ্যা করা রয়েছে। আমরা কম বেশি সবাই ট্রেনে চেপেছি। কারো যদি ট্রেন সম্পর্কে জানতে আগ্রহী থাকে, তার এই মিউজিয়ামটা একবার হলেও ঘুরে যাওয়া উচিত। সে বুঝতে পারবে আমাদের এই যে ট্রেন বা রেল, তার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটি এই মিউজিয়ামে ভালোভাবে বর্ণনা করা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন ও ট্রেনের সঙ্গে যুক্ত বিভিন্ন জিনিস রাখা রয়েছে। চাকা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রাখা রয়েছে।
এই যে স্তম্ভটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটির নাম বৈদ্যুতিক কিয়স্ক। কিভাবে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করে ট্রেনে ভ্রমণ করা খুব আরামদায়ক করে তুলেছে, সেইটির সরঞ্জামগুলি এখানে রাখা রয়েছে। এই সরঞ্জামগুলি আগেকার দিনে ট্রেনে ব্যবহার করা হতো। বিরাসত স্তম্ভে আপনারা দেখতে পাবেন পুরনো পোশাকের প্রদর্শনী, যেমন কুলি, স্টেশন মাস্টার, রেল গার্ড, লিভারম্যান, পটার, সিগন্যাল গার্ডদের বিভিন্ন মডেল। এটা হলো প্রথম স্টিম লোকোমোটিভের একটা মডেল। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রেলওয়েজের নামে বার করা ডাক টিকিটগুলি। এই যে এখন তোমরা ট্রেনটিকে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ব্রড গেজ স্টিম লোকোমোটিভ HPS-32। এইটি 1971 সালে যুদ্ধের সময় ইস্ট পাকিস্তান, এখনকার বাংলাদেশের এই ট্রেনটি ভারতীয় সীমানার মধ্যে ঢুকে পড়েছিল। তখন আমাদের সেনাবাহিনী এই ট্রেনটিকে নিজের হেফাজতে নেয় এবং এটিকে যুদ্ধের স্মৃতি হিসেবে এই মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে। এটি 1922 সালে নির্মিত ব্রড গেজ লোকোমোটিভ। এই ইলেকট্রিক্যাল লোকোমোটিভ 20202 ইঞ্জিনটি জার্মানিতে তৈরি করা হয়েছিল। এইটি দেখতে পাচ্ছেন, এটি একটি রেল বাস। এই WDM-3A 16,000 লোকোমোটিভটি 1993 সালে বারাণসীতে নির্মিত হয়েছিল। এটি ভারতীয় রেলের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। WCMS 20103 লোকমান্য তিলক ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিনটি ভারতীয় রেলের বৈদ্যুতিক রেলের দিকে এগিয়ে যাবার একটি অংশ। WDS-4A 19057 ইন্দ্রপ্রস্থ 1968 সালে এটি তৈরি হয়। এই ক্যারেজ ভ্যাগন এটি কাঁচরাপাড়া ওয়ার্কশপ থেকে এসেছে, 1910 সালে তৈরি হয়েছে। এটি একটি হাইড্রোলিক ক্রেন। এটি বিপদগ্রস্ত ট্রেনকে সরাতে কাজে লাগে।
এটি কলকাতা মেট্রো রেলের সবচেয়ে পুরনো কোচ, যা 24শে অক্টোবর 1984 সালে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর প্রথম শুরু হয়েছিল। ন্যারোগেজ স্টিম লোকোমোটিভ BK-13 1917 সালে ইংল্যান্ডে এটি নির্মিত হয়েছিল। 1992 সাল পর্যন্ত কাটোয়া থেকে বর্ধমান ডিভিশনে চলাচল করত। আমরা এখন এসে গেছি হল অফ হেরিটেজের সামনে। এটি হাওড়া স্টেশনের আদলে বানানো হয়েছে। হাওড়া স্টেশনের মডেলটি এখানে তুলে ধরা হয়েছে কাঁচের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে হাওড়া স্টেশনের। দেখতে পাচ্ছেন ঘড়ি। হাওড়া স্টেশনের ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। এবং পুরোনো দিনে হাওড়া স্টেশন কেমন ছিল সেটিও আপনারা দেখতে পারবেন। এতক্ষণ আপনারা দেখলেন ভারতীয় রেলের ইতিহাস, যা সংরক্ষণ করে রাখা হয়েছে রেল মিউজিয়ামে। এখন এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হবে পরের ভিডিওতে কোনো নতুন জায়গায় নতুনভাবে।